আজকে আমি যাচ্ছিলাম মামাবাড়িতে। তো আমি হঠাৎ কেন মামাবাড়িতে যাচ্ছি, কি করলাম সারাদিন সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। দেখো, যেহেতু আমি মামাবাড়িতে ছিলাম, এখানে দেখো সোনার কিন্তু বদমাইশি শুরু হয়ে গেছে। ও থাকবে আর বদমাইশি হবে না, এটা কি হতে পারে? তো এখানে কিন্তু আমি খেতেও বসে পড়ি, কারণ এখন যাব হচ্ছে আমি মামাবাড়িতে। এখানে কিন্তু আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো বম্মা সেজন্য আমাকে খেতে দিয়ে দিয়েছে। এখন খেয়ে কিন্তু আমি বেরিয়ে পড়ব। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো সোনার কিন্তু আবারও বদমাইশি শুরু। ও টেবিলের নিচে গিয়ে বসে আছে এত জায়গা থাকতে। এদিকে দিদি ওকে ভাত খাওয়ানোর জন্য বসে আছে আর ও টেবিলের নিচে গিয়ে বসে আছে। তো তারপরে ওদের টাটা বাই বাই করে কিন্তু আমি জলদি বেরিয়ে পড়ি, কারণ মামা আমাকে ফোন করে বলল মামা কিন্তু অলরেডি আমার জন্য দাঁড়িয়ে আছে। তো ওই যে দেখো মামা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমার জন্য দাঁড়িয়ে আছে। তো আজকে মামা একাই এসেছিল আমাকে নিতে। দেখো আমি কিন্তু এখন গাড়িতে বসে রওনাও দিয়ে দেবো যাওয়ার জন্য। তো তোমরা তো অনেকেই জানো যে আমি আগেই মামাবাড়ি গেছিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ আমি এখন আবার কি করে মামাবাড়ি যাচ্ছি। আমি একটা দরকারে এসেছিলাম বাড়িতে, সেই জন্যই। আর মা তো মামাবাড়িতেই আছে, ওর জন্যই মামা কিন্তু আজকে আমাকে নিতে চলে এসেছে। আর শীতের রোদটা মানে এত গায়ে লাগছিল, মানে গরমের দিনে যেমন রোদ থাকে সেরকম রোদ লাগছিল, পুরো গরম লেগে গেছিলো। আর আমরা একটু দুপুর দিকেই রওনা দিয়েছিলাম যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর এদিকে রাস্তাগুলো খালি দেখো তোমরা, এত সুন্দর। এই রাস্তা দেখে কি তোমরা চিনতে পারছো? অনেকেই কিন্তু বলতে পারবে এই রাস্তাটা কোথায়। চিনে থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দূরের ব্রিজটা তো তোমরা সবাই দেখে নিশ্চয়ই চিনতে পারছো এটা কোথায়। তো আমরা এখানে কিন্তু গাজলডোবা পৌঁছেও গেছিলাম। আর মামার খিদে পেয়ে গেছিলো দেখে কিন্তু মামা একটু ভাপা পিঠা আনতে গিয়েছিল। আর এদিকে দেখো গেট খুলেছে, কত স্রোত জলের। আর নদীটা দেখো তোমরা, দূর দূর পর্যন্ত খালি জল ছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। তো মামা কিন্তু ভাপা পিঠা নিয়ে চলেও এসেছিলো। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভাপা পিঠা খেতে, সেজন্য মামাকে আরও বলেছিলাম যে তোমার যখন খিদে পেয়েছে তাহলে এটাই নিয়ে আসো, আমিও তাহলে খেতে পারবো। আর ভীষণ স্বাদ ছিল খেতে, মানে এত টেস্টি লাগছিল খেতে। তো আমরা কিন্তু আবারও দেখো রওনা দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য। আর আমরা অনেকটাই চলে এসেছিলাম প্রায়। আর রাস্তাগুলো আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো। তো দেখো আমরা কিন্তু বাড়ির সামনে চলেও এসেছি, সেজন্য আরও বেশ খুশি লাগছিল, কারণ অনেক দিন আমি মার কাছ থেকে দূরে ছিলাম। তো এই তো দেখো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি একদম মামাবাড়ির সামনে। তো এসেই কিন্তু দেখো আমি জলদি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর মা বলেছিল যে মা মাটন রান্না করেছে, সেটার জন্যই দেখো আমার তো ভীষণ প্রিয় এই মাটন, মানে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ড্রেস চেঞ্জ করেই কিন্তু আমি খেতে বসে পড়ি জলদি, বেশি দেরি না করে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো বিকেলবেলা কিন্তু মা চা বানিয়ে দিয়েছিল এখানে। আর এটা দেখে কি তোমরা চিনতে পারছো এটা কি? হ্যাঁ, এটা তেলবন। কিন্তু না, এদিকে সবাই কিন্তু এটাকে গোপো বলে, কিন্তু ভীষণ ভালো খেতে, বেশ মিষ্টি। আর চায়ে ডুবিয়ে খাওয়ার তো মজাই আলাদা। আমার না ভীষণ ভালো লাগে। সবাই মানা করে ঠিকই যে চায়ে চুবিয়ে খেতে হয় না, কিন্তু আমার কিন্তু এটাই সবথেকে বেশি ভালো লাগে, চায়ে ভিজিয়ে খাওয়া। আলাদাই একটা স্বাদ। তো চা খাওয়ার পরে কিন্তু মামা দেখো আমার জন্য একটা কেক নিয়েও চলে এসেছিল। তো তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দেখো আমি আর মামা কিন্তু জল নিতে বেরিয়ে পড়েছিলাম। আর আমার মামার বাচ্চা মেয়েগুলা দেখো। আর এখানে কিন্তু একটা ছোট্ট কালী মন্দির আছে, দেখো এখন তো শয়ন দিয়ে দিয়েছে, তাই মুখটা দেখাতে পারলাম না। তো আমরা এখানে জল নিয়ে নিচ্ছিলাম। আমাদের জল নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মামাকে দেখো, এখানে বলছিলাম একটু তাকাও, মামা বলছিল দেখো জল নিয়ে নিয়েছি আমরা। আর দেখো আমার মা রাস্তা দিয়ে কত সুন্দর নাচতে যাচ্ছিল। তো তারপরে আমরা জল নিয়ে বাড়িতেও চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।